সকল বিশ্বাসী ভাই বোনেদের জানাই জয় যিশু। আজ আমরা জানব আমরা খ্রিস্ট জীবনে কাকে ফলো করছি। আমরা সঠিকভাবে ঈশ্বরের উপাসনা করছি না ঈশ্বর ব্যতিরিকে অন্য কিছুর উপাসনা করছি। গণনা পুস্তক 21 অধ্যায় 4 পদ থেকে আমরা দেখি, লেখা আছে, ইসরায়েলের লোকেরা হোর পর্বত ত্যাগ করে সুখ সাগরে যাওয়ার পথ ধরে এলো। ইদমের চারিদিকে ঘোরার জন্য তারা এটা করল, কিন্তু লোকেরা অধৈর্য হলো। তারা প্রভু এবং মোশির বিরুদ্ধে অভিযোগ করিতে শুরু করলো। লোকেরা বলল, কেন তুমি আমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছো? আমরা এখানে মরুভূমিতে মারা যাব। এখানে কোনো রুটি নেই, জল নেই, আর আমরা এই সাংঘাতিক খাদ্যকে ঘৃণা করি। এই কারণে প্রভু লোকেদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। সাপগুলো লোকেদের দর্শন করলে ইসরায়েলের বহু লোক মারা গেল। তখন লোকেরা মোশির কাছে এসে বলল, আমরা জানি যে আমরা প্রভুর বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি। প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি সাপগুলোকে ফিরিয়ে নিয়ে যান। সুতরাং মোশি লোকেদের জন্য প্রার্থনা করলেন। প্রভু মোশিকে বললেন, একটি পিতলের সাপ তৈরি করো এবং এটিকে একটি খুঁটির ওপরে রাখো। কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে যদি সে ব্যক্তি খুঁটির ওপরে পিতলের সাপটির দিকে তাকায়, তাহলে সে ব্যক্তি মারা যাবে না। সুতরাং মোশি প্রভুর আদেশ পালন করিলেন। তিনি একটি পিতলের সাপ তৈরি করে সেটিকে খুঁটির ওপরে রাখলেন। এরপর যখনই কোনো মানুষকে সাপে দংশন করিত, তখনই সে খুঁটিটির ওপরে পিতলের সাপটির দিকে তাকাতো আর বেঁচে যেত। তাই ইসরায়েলবাসীরা তারা মনে করলো হয়তো এই সাপটির মধ্যেই কোনো অলৌকিক ক্ষমতা আছে, তার দরুন তারা ভালো হয়ে যাচ্ছে। তাই সেই সাপটির নিচে তারা ধূপ এবং ধুনো জ্বালাতো। কিন্তু ঈশ্বর সেই সাপটির মধ্যে দিয়ে তার অলৌকিক ক্ষমতা দেখালেন, কিন্তু ইসরায়েলবাসীরা সেটা বুঝতেই পারল না। যেমন এই বাক্য পড়লে আমরা জানতে পারি, 2 রাজাবলী 18 অধ্যায় 4 পদ থেকে লেখা আছে এরকম, হিজকিয়া উচ্চ স্থানগুলি এবং স্মরণ স্তম্ভগুলি ভেঙে ফেললেন এবং আশেরার ঘুঁটিগুলো কেটে ফেলেছিলেন। সেই সময়ে ইসরায়েলের লোকেরা নহস্টন নামে মোশির বানানো পিতলের একটা সাপের মূর্তির সামনে ধূপধুনো দিত। হিজকিয়া লোকেদের এই পুতুল পূজা বন্ধ করার জন্য পিতলের সাপটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেই সাপটি তো ঈশ্বর বানাতে বলেছিলেন, কিন্তু ইসরায়েলবাসীরা ভেবেছিল হয়তো সেই সাপটির মধ্যে কোনো ক্ষমতা আছে, তাই সেই সাপটারই উপাসনা তারা করত। তারা ধূপ দিত এবং ধুনো জ্বালাতো, সেইখানে তাকে শ্রদ্ধা করত, কিন্তু ঈশ্বরের ক্ষমতার দরুন তারা সুস্থ হয়েছিল তা তারা মনে করেনি। সেই রকম আমরা যখন প্রভু যিশুর বিষয়ে দেখি, যেমন লেখা আছে যোহন 3 অধ্যায় 14 থেকে 15 পদে লেখা আছে, মরুভূমির মধ্যে মোশি যেমন সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকেই অবশ্যই উঁচুতে ওঠানো হবে। সুতরাং যে কেউ মানবপুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজ অনেক মানুষ যিশুকে না, যিশুর বাক্যকে না, কিন্তু তারা সম্মান করে সেই ক্রুশটিকে। কিন্তু আমরা মোশির বেলায় দেখি, মোশির সময়ে সেই সাপটিকে সকল ইসরায়েলবাসীরা সম্মান করেছিল এবং ভেবেছিল হয়তো তার মধ্যে দিয়েই তারা জীবন পেয়েছে বা সেই বিষধর সাপের হাত থেকে, বিষ থেকে তারা রক্ষা পেয়েছে, কিন্তু ঈশ্বর তাদের বাঁচিয়েছিল। সেই রকম প্রভু যিশুকে আজ অনেক মানুষ বিশ্বাস করে না, কিন্তু তার ক্রুশকে বিশ্বাস করে, সম্মান করে। আর ঈশ্বরকে সম্মান করা হলো তার বাক্যকে পালন করা। আমরা যোহন লিখিত সুসমাচারে যখন দেখি, সেখানে লেখা আছে, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদ থেকে ও 14 পদ, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গেই ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করিতে লাগলেন। পিতা ঈশ্বর একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি।
সেই বাক্য অনুগ্রহ ও সত্য পরিপূর্ণ ছিলেন। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বাক্যই সব। বাক্য না জানলে আমরা ভুল করতে পারি। কোনটা ঈশ্বরের উপাসনা আর কোনটা নয়, তা আমাদের বাক্য শিক্ষা দেয়। তাই ঈশ্বরের বাক্য আমাদের বলছে, 1 পিতর 1 অধ্যায় 18 পদ থেকে 19 পদ লেখা আছে, তোমরা তো জানো যে অতীতে তোমরা উচ্চস্থল জীবনযাপন করিতে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলে। কিন্তু এখন সেই রকম জীবনযাপন করা থেকে তোমরা মুক্তি পেয়েছ। ঈশ্বর ক্ষয়নীয় সোনা বা রূপোর বিনিময়ে তোমাদের মুক্তি ক্রয় করেনি, কিন্তু নির্দোষ ও নিখুঁত মেষশাবক খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করেছে। তাই তো কোনো চিহ্নের দ্বারা নয়, কিন্তু আমরা প্রভু যিশুর বাক্যের দ্বারাই অনন্ত জীবন পাব। সেই বাক্যকে পালন করার দরুন যিশু আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। তিনি আমাদের সব, তিনি আমাদের পাপ রাশি বহন করেছেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, গালাতীয় 3 অধ্যায় 13 পদ লেখা আছে, বিধি ব্যবস্থা আমাদের ওপরে যেই অভিশাপ চাপিয়ে দিয়েছে, তার থেকে খ্রিস্ট আমাদের উদ্ধার করেছেন। খ্রিস্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের ওপরে সেই অভিশাপ গ্রহণ করলেন। কারণ শাস্ত্র বলেছে, যার দেহ গাছে টাঙানো হয় সে শাপগ্রস্ত। তাই বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের উপাসনা একমাত্র ঈশ্বরের বাক্যের করা দরকার। সেই বাক্য আমাদের ভালো করে জানা দরকার, সেই বাক্যকে অধ্যয়ন করা দরকার। তবে আমরা বুঝতে পারবো সে বাক্য কি বোঝাতে চাইছে বা কোনটা ঠিক কোনটা ভুল। বাক্যই আমাদের জ্ঞান দেবে। সকলকে জয় যিশু।